বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ জানাতে হটলাইন নম্বরে যোগাযোগ করতে না পারার অভিযোগ ভিত্তিহীন, একথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় বিদ্যুৎ সচিব বলেন, সরকার স্বচ্ছ দেখেই বিজ্ঞাপন দিয়ে অভিযোগ গ্রহণ করছে, সাথে সাথে খতিয়ে দেখে ব্যবস্থাও নিচ্ছে। আর বিদ্যুৎ মন্ত্রী বলেন, আওয়ামী লীগের ভুল নীতির খেসারত দিচ্ছে বিদ্যুৎ খাত। গরমকালে এমনিতেই লোডশেডে নাকাল থাকে জনজীবন, বিশেষত গ্রামাঞ্চলে, মফস্বলে। তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে ভুতুড়ে বিল। সংকট নিরসনে জরুরি হটলাইন নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেয় সরকার। দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের এই দুর্ভোগ নিয়ে সংবাদ সম্মেলনে আসে বিদ্যুৎ বিভাগ। এ সময় বিদ্যুৎ সচিব বলেন, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দু একটি যান্ত্রিক ভুল পেলেও মূল কারণ নতুন ট্যারিফ বা বাড়তি দাম বাড়ানো। বিদ্যুতের ব্যবহার বাড়াও একটি অন্যতম কারণ, আমরা আগেই বলেছি। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ব্যবহারের পরিমাপ বাড়ালে উচ্চতর স্ল্যাবে যাওয়া একটি বিষয়। এ সময় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের ভোগান্তি বন্ধ করতে না পারার ব্যর্থতা স্বীকার করে নেন। আর পিডিবি চেয়ারম্যান বলেন, সিস্টেম জটিলতায় কোথাও কোথাও বিদ্যুৎ বিতরণে সমস্যা হচ্ছে। বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির সময় লাইন বন্ধ করতে হয়, তার ছিঁড়ে পড়ে এলাকার মানুষ জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে আমরা খুব খারাপ পজিশনে আছি তা বলবো না, আমাদের একমাত্র দুইটা জায়গা আছে, গাজীপুর করবে এলাকা, ময়মনসিংহ এলাকা। প্রতিমন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জের ঘানি টানা কমাতে চুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে, কোনোটির সাথে পুনর্নির্ধারণ করা হচ্ছে ট্যারিফ। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। আমরা গত মাসেও আমাদের সেক্রেটারি মহোদয় বেশ কিছু ক্ষেত্রে আমরা ট্যারিফ রিভাইজ করেছি। 5 লক্ষ। আরেক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের দুরবস্থার জন্য দায়ী আওয়ামী ভুল নীতি। যে আর্থিক অব্যবস্থার সৃষ্টি করে গেছে গত সরকার, সেই আর্থিক অব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। বলেন, বিদ্যুৎ বিলের সব অভিযোগই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এগুলো আমরা চেষ্টা করছি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। 2.5 লাখ মিটার।